অবাক হয়েছি জামাতের সেক্রেটারি জেনারেল কতটা নির্লজ্জ বেহায়া হলে তিনি এই হামলার পক্ষে ছাপায় গিয়ে বিবৃতি দিতে পারেন। এই জামাত ইসলাম তারা রাজপথে নাম তোলা। আমি এর আগে একটি বক্তব্যে বলেছিলাম যে উত্তরায় আমি একদিন জামাতের আমিরের সাথে বৈঠক করি এবং তাকে আহ্বান করি যে আপনাদের যে পরিমাণ সাংগঠনিক সক্ষমতা রয়েছে, যদি আপনারা মাঠে না নামেন তাহলে বিএনপি বা গণ অধিকার পরিষদ, এই যে আমরা যারা যুগপাত আন্দোলন করছি, আমরা কিন্তু আসলে আপনারা মাঠে নামলে আমাদের শক্তিটা বাড়বে, তাই না? আমরা এই করতে পারি, কিন্তু আপনারা তো 10%, আপনাদের শক্তি দরকার আছে। তারা অল্প পরিসরে ছিল, কিন্তু আজকে যেভাবে তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করছে, আজকে এই মাস্টার মাইন্ড দাবি করে জামাত এবং শিবির গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড নয়। এবং আমি নাহিদ ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই, জামাতের পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে, আপনার প্রতিবাদ কই? বিএনপির কোন নেতা কোনো বক্তব্য রাখলে সেটি নিয়ে তো আপনি বক্তব্য, বিবৃতি, প্রতিবাদ জানান, কিন্তু জামাত এবং শিবির সম্পর্কে আপনার আগের বক্তব্য ছিল যে জামাত শিবিরের নেতৃত্বকে দেশের জনগণ গ্রহণ করবে না। আপনি জামাত শিবিরের নেতৃত্ব গ্রহণ করার পরে জামাত শিবিরের অপকর্ম নিয়ে আপনার কোন প্রতিবাদ আমরা দেখছি না। এই যে ছাত্র অধিকার পরিষদ, আপনিও তো ছাত্র অধিকার পরিষদের কর্মী ছিলেন। আক্তার হোসেনকে প্রশ্ন রাখতে চাই, আপনিও তো ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তীতে সভাপতি হয়েছিলেন। এই ঘটনার পরে আপনাদের প্রতিবাদ কোথায়? যারা এনসিপি নেতৃবৃন্দ অধিকাংশই তো একসময় ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছে। এই যে কোরআনের মুমূর্ষ অবস্থা, তারা কেউ দেখতে এসেছে, খোঁজ নিয়েছে? বরং আমরা শুনতে পাচ্ছি যে এই ঘটনার কারণে উচিত শিক্ষা হয়েছে, উচিত জবাব দিয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।